হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমরা দেখছো রেডি সেডি হয়ে একদম চলে এসেছি রাস্তায়। তারপরে বাসে উঠেও পড়েছি, আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি দাইহাটে। কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ। উনি একটু পড়ে গিয়ে ওনার একটু হাতটা ভেঙে গেছে। তো সেই জন্য অনেক দিন হয়ে গেছে দেখতে যাওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম ছুটি আছে, আজকে শনিবার, দেখে আসি। আর পরশু দিন কালকে আঁকাটা হয়তো, ড্রয়িংটা হয়তো চিকুর কামায় যাবে। কাল যদি না আসতে পারি পরশু দিন চলে আসবো। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো চলে এসেছি আমরা হাওড়া ব্রিজের কাছে। তো হাওড়ায় চলে এসেছি। তো এখন আমাদের ট্রেন ভেবেছিলাম 12:10 ট্রেনেই আসবো, কিন্তু 12:10 ট্রেন ট্রেনটাই ভাবছিলাম পাবো না, কিন্তু পেয়ে গেছি। বাসটা যেভাবে আসছিল ঠিক ঠিক করতে করতে আমার তো খুব রাগ ধরছিল। তারপরে না, অন্য বাসে উঠেছি তো 18 ওটা আবার তাড়াতাড়ি আসে, অন্য দিক দিয়ে আসে না, একটু ঘুরিয়ে পেঁচিয়ে 12:1 সেটা আসে। তো 11:30 মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম। তো সেই জন্য ট্রেনটা আমরা পেয়েছি। আধ ঘন্টা ওয়েট করতে হয়েছে আমাদের। তো তারপরে আমরা ট্রেনে উঠে চলে যাচ্ছি। তো আমরা ভাবলাম একটু ফ্রন্টে তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের তিনজনকে। একদম সিটও পেয়েছি জানলার ধারে, একদম চিকু বসেছে। একটু গরম গরম লাগছিল, কিন্তু কিছু করার নেই। একটু ভোরবেলায় আসবো ভেবেছিলাম, কিন্তু পারিনি, ভোরবেলায় উঠতে একটু কষ্ট হয়। তো চলে এসেছি। দেখো আমাদের দাইহাটে নেমে পড়েছি। এখন 3:30 মতো বাজে। তো বাড়ি এসে তারপরে আর স্নান টান করে খেয়েটে একটু শুয়েছিলাম। তো আর ভিডিও করা হয়নি, তোমাদের আর দেখানো হয়নি, এত ক্লান্ত ছিলাম। 3.5, 4, 5 ঘন্টা পুরো লেগে যায় কলকাতা থেকে এই দাইহাটে আসতে। তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু সন্ধ্যাবেলা আবার আমার বর বললো পুষ্পান্ন আর মাংস আছে, যখন একটু পুষ্পান্ন করো। তো সেই সব জিনিসপত্র নিয়ে এসেছিলো। তো মাংস ওটা একটু গরম করে নিলাম, আর পুষ্পান্ন করে দিলাম। তো বাবা মা ওদেরও দিয়েছি, ওরাও খাচ্ছে। তারপরে আমরা নিয়ে বসেছি। চিকু এদিকে খাওয়ানো হয়ে গেছে, ঘুমাচ্ছে। কি বলছো বলো? বলো কি বলছো? তুমি কথা বলো নাতবউয়ের সাথে, একটু বলো, একটু কথা বলো। কি বলবো, বলতে তো আসি, আবার কি এতদিন পরে তোমার নাতবউকে দেখলে কেমন দেখছো? ভালো দেখছি। নাতবউ জানি ভালো থাকে, আমার নাতি যেন ভালো থাকে, আমার বাবু যেন ভালো থাকে, সেইটা শুনতে পারলেই আমি ভালো। তাই না? হ্যাঁ, আর তুমি ঠিক থাকো, সেটাও তোমার নাতবউ চায়। আমি এখন বুড়া মানুষ হলে এই 200 বছর বাজবা তুমি। ভালো তোমরা থাকলে আমি ভালো, আর তোমরা যদি বলো যে আমরা ভালো নাই, তাহলে আমি এই এমনি ঘর মুচ্ছিল, ওই যে এমন ঘর ফাঁকিবাজ, আচ্ছা, বুঝেছি। ফাঁকিবাজ। আর মজার বিষয় হলো, আমার শাশুড়ি মাকে কোনোদিন আমি নাইটি পরতে দেখিনি। তো এইবার এখন হাত ভেঙেছে বলে তো নাইটি পরাটা দেখলাম। আর নাইটি পরেছে, তাও আবার আমার নাইটি। কি করবে, নিজের তো নাইটি নেই, পরে না কোনো দিন। এখন শাড়ি ব্লাউজ পরতেও পারছে না। তো সেই জন্য তো আমি আজকে স্নান টান করে পুজো টুজো সেরে তারপরে রান্নাঘরে চলে এলাম। অন্য দিন
বাবাই রান্না করে, তো ওই জন্য একটু একদিন আছি যখন তা রান্না করে দিই। তো রান্না টান্না করে হচ্ছে তারপরে তোমাদের আর ভিডিও দেখানো হয়নি। তারপরে আমরা আবার চলে যাচ্ছি এই সকালে 10:30টার ট্রেনে চলে যাচ্ছি, কারণ এই যে ব্যাগপত্র একটু হয়েছে, জামা কাপড় নিয়েছি চিকুর বাবার, তারপরে চলে যাচ্ছি। কি করব, কিছু করার নেই। আর এটা দেখো চলে এসেছি আমরা কলকাতার বড় বাজারে। এটা বাস থেকে তোলা, কত লোকজন যাতায়াত করছে দেখেছো প্রতিনিয়ত। এখান থেকেই তো সব বড় বড় দোকানদাররা সব নিয়ে যায় মালপত্র, নানান রকমের সব রকমারি জিনিসপত্র পাওয়া যায়। তো ভাবলাম আমি একটুখানি দেখিয়ে নিই, কী সুন্দর লাগছে দেখতে। এই যে বড় বড় খেলনা টয়েজের দোকানগুলো, সব টয়েজ এখানে বেশ ভালো ভালো পাওয়া যায় সস্তায়। তো আমি ভেবেছিলাম একদিন আসবো, এসে একটা বড় দেখে টেডি বিয়ার কিনবো, কিন্তু আমার আর আসার সময় হয় না, আসিও না। এই যে দেখছো এই পাশেই থাকে সব টয়েজের দোকানগুলো। তারপরে আমাদের বাড়ি আসতে আসতে অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে মা কাটাকুটি করছে। এই মাছের ডিম পেয়েছিলাম, একটু নিয়ে এসেছিলাম, তো ছিল ফ্রিজে সেটা, তো ভাবলাম কি আর করবো, এইটা রান্না করি। তো একটু ঝাল ঝাল করে রান্না করব, একটু মশলা টশলা দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। তাহলে একটু আমার বর আবার খেতে ভালোবাসে মাছের ডিমের তরকারি, তো সেইটাই করব। আর এই মিক্সিটা চালাতে এখন আমার যেন কেন ভয় ভয় লাগে খালি, কারণ দুবার মিক্সিটা ওই যে জারের ঢাকাটা সেটা না ভালো করে আটকানো হয়নি বলে, আর এরকম মশলা পেঁয়াজ টমেটো আদা রসুন তারপরে কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করতে যাচ্ছিলাম, আর যেই সুইচটা দিয়েছি আর ঢাকা খুলে পুরো ছিটে ফিটে এসছে, আমার চোখে টোকেও এসেছিলো, চোখের মধ্যে আর যায়নি, গায়ে তারপরে নাইটি ফাইটিতে সব লেগে গেছিলো। তো সেই জন্য একটু ভয় ভয় লাগে। তারপরে আমার তখন আবার তাড়াহুড়োর সময় ছিল, সেইগুলোকে আবার সারা ঘরে একদম ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলো, তো সেই জন্য আমার একটু ভয় লাগে। তো দেখো ডিমগুলো কি ভেজে নিয়েছি, ডিমগুলো একটু ভেবেছিলাম একটু শক্ত শক্ত থাকবে, গরম জল করে নিলে আবার শক্ত থাকতো, কিন্তু আর হয়নি। আমি পেঁয়াজ টেয়াজ কুচিয়ে ভেজেছি, তো সেই জন্য। আর আলুটাও ভেজে নিয়েছি, আলুটা ভেজে সব ওই মশলা টশলা দিয়ে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। মশলাটা কষে গেছে, এর মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে একটা আবার আমার এমনি ডিম ছিল সেটাকেও দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে জল দিয়ে দিয়েছি কষিয়ে, তারপরে একটু ঢাকা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার এই বড়ার তরকারি কেমন লাগলো তোমাদের বলো, আর তোমরাও করে খেও। আমার তো মাছের ডিম খুব ভালো লাগে, আর কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও। আমার তরকারিও ভালো লাগে, এবার ভাজাটাও ভালো লাগে, ডিমের বড়াটা ভীষণই ভালো লাগে। তো
তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের পর্ব শেষ। তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও।